একটি গোপন সামরিক অভিযান, আর সেই অভিযানের আগেই ভারতের একটি সরাসরি বার্তা পাকিস্তানকে জানিয়ে নতুন করে ভারত জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। কি বলেছিলেন এস জয়শঙ্কর, আর অপারেশন সিঁদুর নিয়ে কেনই বা এত বিতর্ক, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। We had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an option of standing out. ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্প্রতি দেয়া এক মন্তব্যকে ঘিরে ভারত জুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে জয়শঙ্করকে বলতে শোনা যায়, অপারেশন সিঁদুরের আগেই ভারত পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল তারা সন্ত্রাসবাদী অবকাঠামোতে হামলা চালাতে যাচ্ছে, তবে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর কোনো আক্রমণ করা হবে না যদি ইসলামাবাদ এই অভিযান থেকে দূরে থাকে। এস জয়শঙ্করের ওই বক্তব্য সামনে আসার পরপরই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিষয়টিকে গুরুতর অপরাধ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি প্রশ্ন তুলেন, পাকিস্তানকে আগেই জানানোর এই সিদ্ধান্ত কে নিয়েছিল? এতে ভারতের বিমান বাহিনী কয়টা বিমান হারিয়েছে? তবে অবাক করার বিষয়টি হচ্ছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে জয়শঙ্করের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপারেশন শুরুর পরেই পাকিস্তানকে জানানো হয়েছিল, ফলে এটি অপারেশনের আগের ঘটনা নয়। মন্ত্রণালয়ের দাবি কিছু মহল এই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এতেও যেন বিতর্ক থামছে না। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেন, পাকিস্তানকে আগে থেকে জানানো ছিল দেশ ও সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, এমন সিদ্ধান্ত ক্ষমার অযোগ্য। এই ঘটনায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ব্যাখ্যাও দাবি করেছেন। এছাড়া প্রতিবেদনটিতে আরও জানানো হয়, 7 মে রাতে অপারেশন চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ পাকিস্তানের সেনাপ্রধানের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ভারত কেবলমাত্র সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করছে, পাকিস্তান সেনাবাহিনী নয়। এই পরিস্থিতি ও ভারত জুড়ে চলমান বিতর্কের মধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন, নয়াদিল্লির এই পদক্ষেপ কি দেশটির নিরাপত্তা নীতির পরিপন্থী ছিল, নাকি এটি একটি ভিন্ন রকম কূটনৈতিক কৌশল? এছাড়া এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে কে ছিল? বিরোধী দলের এমন সব প্রশ্নের বিষয়ে এখনও ভারত সরকারের শীর্ষ মহল থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।